আসসালামু আলাইকুম। ডিগ্রি 100% রকেট সাজেশনে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক ইসলামের ইতিহাস পঞ্চম পত্র। তো তোমাদের পরীক্ষাটা একেবারেই হাতের নাগালে। তো যাদের এই টপিকটা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি অনেক কিছু জানতে এবং বুঝতে পারবে। তো চলো দেখিয়ে দিচ্ছি আমরা ক বিভাগ থেকে কিছু প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লব কখন সংঘটিত হয়? উত্তরটা হচ্ছে ফরাসি বিপ্লব 1789 সালে সংঘটিত হয়। এরপরে দেখো, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? উত্তরটা হচ্ছে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। এরপর দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখক কে? মনে রাখতে হবে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখক জ্যাক রুসো। আমাদের 4 নম্বর প্রশ্ন, ফরাসি আইনসভাকে কি বলা হতো? মনে রাখতে হবে ফরাসি আইনসভাকে স্টেটস জেনারেল বলা হতো। ট্যানলি কি? উত্তরটা হচ্ছে ট্যানলি হলো সম্পত্তির উপর ধার্যকৃত কর। আমাদের 6 নম্বর প্রশ্ন, ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উত্তরটা হচ্ছে ট্রাফালগারের যুদ্ধ 1805 সালে সংঘটিত হয়। সেন্ট হেলেনা দ্বীপ কেন বিখ্যাত? উত্তরটা হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপ নেপোলিয়নকে নির্বাসিত দেওয়ার কারণে বিখ্যাত। এরপর দেখো, নেপোলিয়নকে কোথায় নির্বাসন দেওয়া হয়? তোমরা সকলেই জানো যে নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। মেটারনিক কে ছিলেন? উত্তরটা হচ্ছে মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। মনে রাখতে হবে অস্ট্রিয়া একটা আলাদা দেশ, এটা অস্ট্রেলিয়া না। কোন সময়কে মেটারনিক যুগ বলা হয়? উত্তরটা হচ্ছে অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিক 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় রাজনীতিতে যে প্রভাব বিস্তার করেন তার এই সময়কালকে মেটারনিক যুগ বলা হয়। কনসার্ট অফ ইউরোপ কি? ফ্রান্সকে দুর্বল করে ফরাসি বিপ্লবের ভাবধারাকে প্রতিরোধ করার জন্য পবিত্র চুক্তি ও চতুষ্শক্তি চুক্তির মাধ্যমে ইউরোপীয় শক্তিবর্গের মধ্যে যে একতা ও সম্প্রীতি স্থাপিত হয়েছিল তাই কনসার্ট অফ ইউরোপ নামে পরিচিত। এরপর দেখো, জুলাই বিপ্লব কখন সংঘটিত হয়? উত্তরটা হচ্ছে জুলাই বিপ্লব 1830 সালে সংঘটিত হয়। নাগরিক রাজা কাকে বলে? উত্তরটা হচ্ছে প্রথম লুই ফিলিপকে নাগরিক রাজা বলা হয়। ফেব্রুয়ারি বিপ্লব কখন সংঘটিত হয়? উত্তরটা হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব 1848 সালে সংঘটিত হয়। কাকে ইউরোপীয় রাজনীতির মশাল বলা হয়? উত্তরটা হচ্ছে তৃতীয় নেপোলিয়নকে ইউরোপীয় রাজনীতির মশাল বলা হয়। ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটা হচ্ছে ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন জোসেফ ম্যাজিনি। কত খ্রিস্টাব্দে ইতালি একত্রিতকরণ করা হয়? উত্তরটা হচ্ছে 1870 খ্রিস্টাব্দে ইতালি একত্রিতকরণ করা হয়। রেনেসা কোন দেশে প্রথম শুরু হয়? উত্তরটা হচ্ছে রেনেসা ইতালিতে প্রথম শুরু হয়। বিসমার্ক কে ছিলেন? উত্তরটা হচ্ছে বিসমার্ক ছিলেন জার্মানির চ্যান্সেলর। কার নেতৃত্বে জার্মানি একত্রিতকরণ সম্পন্ন হয়েছিল? এটার উত্তরটা হচ্ছে ওটো ভন বিসমার্কের নেতৃত্বে জার্মানি একত্রিতকরণ সম্পন্ন হয়েছিল। এরপর দেখো, কূটনৈতিক জাদুকর কাকে বলা হয়? তোমরা অবগত আছো যে বিসমার্ককে কূটনৈতিক জাদুকর বলা হয়। এরপর দেখো, প্রাচ্য সমস্যা কি? তুরস্ক অধিভুক্ত বলকান অঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন সময় ইউরোপীয় শক্তিবর্গের পরস্পর বিরোধী স্বার্থ নিয়ে যে সমস্যার উদ্ভব হয় তা প্রাচ্য সমস্যা। গ্রিক স্বাধীনতা যুদ্ধ কখন সংঘটিত হয়? উত্তরটা হচ্ছে গ্রিক স্বাধীনতা যুদ্ধ 1821 সালে সংঘটিত হয়। এরপর দেখো, লন্ডন চুক্তি কখন স্বাক্ষরিত হয়? তো এটা হচ্ছে লন্ডন চুক্তি মূলত 1827 সালে স্বাক্ষরিত হয়। ক্রিমিয়ার যুদ্ধ কখন সংঘটিত হয়? উত্তরটা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ 1854 সালে সংঘটিত হয়। তো এইভাবে আমাদের ক বিভাগ, গ বিভাগ প্রশ্ন উত্তর সহ সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো ডিগ্রি 100% রকেট সাজেশনের।